দেশের সব ধরনের সরকারি কল্যাণমূলক সুবিধা একক ব্যবস্থার আওতায় আনতে ইউনিভার্সাল কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 15 জুলাই জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ফ্যামিলি, কৃষক, প্রবাসী, স্পোর্টস এবং ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন শ্রেণীর জন্য থাকা আলাদা কার্ডগুলো সমন্বয় করে ভবিষ্যতে একটি কার্ডের মাধ্যমেই সব সরকারি সুবিধা দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী 10,000 টাকা পর্যন্ত বকেয়া থাকা প্রায় 13 লাখ প্রান্তিক কৃষকের কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। সামাজিক সুরক্ষা কর্মসূচিতে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় ইস্যুতে মতপার্থক্য থাকলেও প্রান্তিক মানুষের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অর্থনীতির প্রসঙ্গে তারেক রহমান বলেন, অতীতের অর্থ পাচার ও দুর্নীতির ক্ষতি কাটিয়ে উঠতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতির কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নাবিলা রহিম, সময়ের আলো।